আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ঠিক আমার মতো করে হলিউড বলিউড নায়কের মতো করে কার গাড়ি তুলে ফেলে দিবেন। ভিডিওটি বানাতে দামি সফটওয়্যার, কম্পিউটার, ল্যাপটপ কিছুই লাগবে না। আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়েই করতে পারবেন খুব সহজেই। আর এই ভিডিওটি সমস্যা ছাড়াই ফেসবুক, লাইকি, টিকটকে আপলোড করতে পারবেন, যা দেখে আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে। আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে এমন হলিউড নায়কের মতো করে টিকটক লাইকি ভিডিওটি কীভাবে বানিয়েছেন, কেমন করে। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাব। আরেকটি কথা, এ ধরনের ভিডিও অ্যাভেলেবল বানিয়ে থাকি, তাই এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। বন্ধুদের সর্বপ্রথম রয়েছে ঠিক আমার মতো করে একটি ভিডিও রেকর্ড করতে হবে। আর ভিডিও রেকর্ডটি আপনারা ক্যামেরা কিংবা মোবাইল দিয়েই করতে পারবেন। আর ভিডিও রেকর্ড করার সময় অবশ্যই আপনার ক্যামেরা স্ট্যান্ড বা মোবাইল স্ট্যান্ড ব্যবহার করতে হবে। তো দেখছেন আমার ভিডিওটি লং হয়েছে, তো আপনাদের ভিডিওটি একটু লং হতে পারে। তো ভিডিওটি আপনার এডিট করার সময় কাট করে নেবেন ভিডিও। তো আপনারা দেখছেন আমি কীভাবে ভিডিওটি রেকর্ড করেছি, ঠিক সেভাবে আপনারা ভিডিওটি রেকর্ড করে নেবেন। তো এবার আমাদের ভিডিও রেকর্ডটি হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো যে আমি কোন অ্যাপস দিয়ে এই ভিডিওটি এডিট করেছি। তো সেই অ্যাপসটি আমি আপনাদের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে দেখাবো। চলে যাব প্লে স্টোরে, যাওয়ার পরে এখানে আমরা সার্চ করে দেব কাইনমাস্টার। তো আমি KIN, তো দেখুন কাইনমাস্টার লেখা চলে এসেছে। কাইনমাস্টার লেখার পরে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখুন কাইনমাস্টারই চলে এসেছে। এখানে ওপেন লেখা দেখাচ্ছে, তো আমি সরাসরি ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমি কাইনমাস্টারের ভিতরে একেবারে চলে যাব। কাইনমাস্টারে চলে এসেছি। এখানে আসার পরে দেখছেন একটি প্লাস আইকন, এখানে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখছেন 16/9, 16/9, এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমি যে ভিডিও রেকর্ডটি করেছি সেই ভিডিওটি আমি এই কাইনমাস্টার অ্যাপসের ভিতরে নিয়ে যাব। এই দেখুন আমি ভিডিওটি নিয়ে চলে এসেছি। এবার আমরা টিক মার্ক আছে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখুন ভিডিওটি চলে এসেছে এবং আমি দেখব যে আমি ভিডিওটি কোথায় থেকে শাকিল হেঁটে আসছে, ঠিক সেই পজিশনে আমি ভিডিওটি কাট করে নেব। আমাদের এত বড় ভিডিও লাগবে না, তো কাট করতে হলে আমি দেখবো যে কোথা থেকে শাকিল হেঁটে আসছে, ঠিক সেই পজিশনে আমি ভিডিওটি কাট করে নেব। দেখুন আমি ঠিক এই পজিশন ভিডিওটি আমি কাট করে নেব। তো ভিডিওটি কাটিং করলে ভিডিওর উপরে ক্লিক করে দেন। দেওয়ার পরে দেখছেন একটি কেসি অপশন, এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে এই যে উপরে দেখছেন অপশনটা, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখবেন এই যে এই বামের দিকে ভিডিওটি কেটে ছোট হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে দেখুন বামের ভিডিওটুকু কেটে গেছে। এবারে আপনার এই টিক মার্কে ক্লিক করে দেন। দেওয়ার পরে এবার দেখুন আমার মেন ভিডিওটুকু আমি কাট করে নিয়েছি। তো আপনারা দেখছেন ভিডিওটি একটি সাউন্ড আছে, তো ভিডিওর সাউন্ডটি অফ করতে হলে ভিডিওর পরে ক্লিক করে দেন। দেওয়ার পরে এখানে দেখছেন মাইক এখন দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটি একেবারে 0 করে দেবেন। 0 করে দিয়ে আবার টিক মার্কে ক্লিক করে দেন। দেওয়ার পরে ভিডিওর আর কোনো দেখুন এবার আর কোনো দেখুন ভিডিওর আর কোনো সাউন্ড কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি এবার মাইক্রো গাড়িটি নিয়ে আসবো এখানে। তো মাইক্রো গাড়ি নিয়ে আসলে এখানে দেখছেন লেয়ার অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখছেন মিডিয়ায় ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমি যেই মাইক্রোটি ডাউনলোড করেছি ঠিক সেই মাইক্রোটি আমি আমার কাইনমাস্টারের ভিতরে নিয়ে যাব। তো আপনাদের এবার বলে নিই যে আপনারা এই মাইক্রোটি কোথায় পাবেন। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই মাইক্রোর লিঙ্কটা দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকে এই মাইক্রোটি ডাউনলোড করে নেবেন। তো মাইক্রোটি এবার দেখছেন গ্রিন স্ক্রিন মাইক্রো। তো আমরা এবার কি করব, এখানে দেখছেন ক্রোমা কি নামে একটা অপশন, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটি আমরা ইনেবল করে দেবো। দেওয়ার পরে আমি এবার মাইক্রো দেখছেন একটু গ্রিন স্ক্রিনটি একটু দেখা যাচ্ছে, নীল ভাব দেখাচ্ছে। তো এটি আমি একবার কালারটি ঠিক করে নেব। নেওয়ার পরে দেখুন আমি এখানে দিয়েছি 28/62। তো এটা আমি এবার টিক মারে ক্লিক করে দেবো। টিক মারে ক্লিক করে দেওয়ার পরে দেখুন মাইক্রোটি ঠিক উল্টা হয়ে গেছে। তো এবার মাইক্রোটি আমি সোজা করতে হলে এবার আমার এখানে দেখছেন রোটেট অপশন, দেখছেন এখানে রোটেট অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে মাইক্রোটি আমি এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এবার দেখুন মাইক্রোটি ঘুরে গেছে। এবার আমি আবার টিক মারে ক্লিক করে দেবো। তারপরে এবার দেখুন মাইক্রোর ভিডিওটি ডানের দিকে একটু বেশি হয়ে আছে, তো এটুকু আমরা কাটিং করে নেব। তো কাটিং করতে হলে আবার এসিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আবার দেখেন নিচে এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে মাইক্রোর ভিডিওটি ঠিক সেই পজিশন হয়ে গেছে। তো আমি এবার দেখবো যে ঠিক কোন পজিশনে হরেন বাসে, ঠিক সেই পজিশনে ভিডিওটি থামিয়ে দিয়ে আবার মাইক্রোর এই ভিডিওটি এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখুন কাশি অপশান, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি এবার মাইক্রোর ভিডিওর বাম পাশে একটু কাটিং করে দেবো। এখানে ক্লিক করে দেবেন, কাটিং হয়ে গেছে। তো আমি এবার ভিডিওটি এডিট করব। এডিট করতে হলে আপনাদের এই যে ভিডিওটি আছে এখানে দেখছেন, এই ভিডিওটি আমি 2 লোক দিয়ে চেপে ধরে
দুই দিকে টান দিয়ে আমি বড় করে নেব, যাতে আমাদের এডিট করতে সুবিধা হয়। আমি আরেকটু বড় করে নেব। তো আপনাদের ভিডিও যেমন সামনে থাকবে সমস্যা নাই, তো এটা এডিট করতে সুবিধা হবে বিধায় আমি একটু বড় করে নিচ্ছি। এবার আপনারা দেখছেন যে সাউন্ডের সাথে ঠিক পজিশন মতো মিক্স আছে কিনা। তো মিক্স নেই, তো তখন আমি কি করব, এই যে দেখছেন মাইক্রোজের ভিডিওটি এখানে আমি চেপে ধরবো, চেপে ধরে বা দেখুন আপনারা লাল দাগে দিয়ে খেয়াল করুন, আমি ভিডিওটি একটু দেখুন ডানের দিকে নিয়ে যাচ্ছি, যাতে আমার সাউন্ডের সাথে মিক্স হয় আর কি। এবার আমি আবার দেখবো যে আমার সাউন্ডের সাথে মিক্স আছে কিনা। তো মিক্স হয়ে গেছে, তখন আপনারা এবার দেখছেন আবার ভিডিওটি বেড়ে গেছে। তখন আবার আমি ভিডিওটি কাট করতে হলে আবার এই মাইক্রোর এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পরে আবার কেঁচি আবার নিচের অপশানে ক্লিক করে দিয়ে ভিডিওটি আমি ডানের দিকে কাট করে একদম ভিডিও সমান করে নেব। তো এবার আপনাদের ঠিক দেখতে হবে যে আমি ঠিক কোন পজিশনে এই গাড়িটি তুলছি, ঠিক সেই পজিশনে আমি এই মাইক্রোটি একবারে হাতের সাথে সেট করে দেবো। তো হাতের সাথে সেট করতে হলে আপনারা আবার এই মাইক্রো ভিডিওতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এবার আপনারা এখানে দেখছেন রুটের একটি টিক চিহ্ন, এখানে আপনার ধরে কাটটি আপনারা উঁচু নিচু সব কিছু করতে পারবেন। তো আমি ঠিক সেই পজিশনে দিয়ে দেবো, যাতে বোঝা যায় যে কাটটি আমি হাতের সাথে ধরছি। ঠিক সেই পজিশনে আমি দেখুন সেট করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে এখন ছোটো বড়ো করতে হবে, এখানে ক্লিক করে তো আমি ঠিক সেই পজিশনে এই যে হয়ে গেছে সেট করে দেব। তো দেওয়ার পরে এবার আমরা কি করব, এই কার্ডটি আমরা একেবারে পিছনের দিকে নিয়ে যাব, যে পজিশনে আমরা কার্ডটি আগাবো। নিয়ে যাওয়ার পরে এবার আমরা ভিডিওর একেবারে মাইক্রো শেষ মাথায় চলে আসবে। এরপরে এখানে দেখছেন চাবি আইকন বা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা ভিডিওটি একেবারে আস্তে আস্তে আগাবো, যে দেখবো যে কোথায় গিয়ে মাইক্রোটি আমরা তুলছি, ঠিক সেই পজিশনে গিয়ে আমরা থামাবো। থামানোর পরে এবার আমরা কাটটা আস্তে 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 আমরা আগাবো। আগানোর পরে ঠিক সেই পজিশনে আমরা সেট করে দেবো। দেওয়ার পরে এবার ঠিক আস্তে আস্তে একটু একটু দেখুন আপনারা লাল দাগের মাঝখানে দেখুন একটা ফুটার চিহ্ন দেখাচ্ছে। ঠিক আস্তে আস্তে একটু একটু করে আমরা আগাবো। আগানোর পরে এখন একটু উঁচু হয়েছে, তখন আমি কাঠটা আবার কী করবো, ধরে এখানে আবার একটু করে সেট করে দেব। তো আপনারা এটি আস্তে আস্তে করলে অবশ্যই করতে পারবেন। তো আমি আপনাদের এটি শেখানোর জন্য দেখাচ্ছি, তাই আমার ভালো হচ্ছে না, একটু একটু করে করবেন। এবার দেখুন আমি কীভাবে কাঠটা রোটেট করে দিচ্ছি। ঠিক আস্তে আস্তে আপনারা আগাবেন, আস্তে আস্তে। এবার দেখুন একটু একটু করে আগাবেন। রোটেট অপশনে ক্লিক করে দিয়ে কাঠটা আপনারা বাঁকা করে নেবেন। তো আমার কালারটা আমি মিক্স করতে পারি না কোমাকি দিয়ে, তা একটু নীল নীল দেখা যাচ্ছে, তো সমস্যা নাই। আবার আমি একটু একটু করে আগাবো, একটু একটু করে। তো আপনারা চাইলে এটা খুব সহজেই করতে পারবেন। এবার দেখুন এই যে কাঠটি ফেলে দিয়েছে শাকিল, ঠিক সেই পজিশনে আবার রোটেট করে আমরা কাঠটাকে উল্টো করে নেব। উল্টো করে নিয়ে কাঠটা আমরা ঠিক এই যে দেখুন রাস্তা রোডের এখানে ফেলে দেব। তবে একটু দূরে ফেলবেন যাতে ভালো দেখা যায় আর কি। এবার দেখুন হয়ে গেছে। তো এবার আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখুন আমাদের ভিডিওটি হয়ে গেছে। এবার দেখুন আপনারা ভিডিওটি প্লে করে দিয়েছি। এবার দেখুন তো আপনারা যদি আস্তে আস্তে করেন, ধৈর্য সহকারে আস্তে আস্তে করেন, তো অবশ্যই পারবেন আপনারা। এটা কোনো কঠিন বিষয় নয়। তো আমি ভিডিওটি এবার সেভ করে দেবো। তো সেভ করতে হলে আপনারা দেখছেন ডান পাশে এখানে একটি চিহ্ন আইকন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এবার দেখুন এখানে দেখাচ্ছে যে অনেকগুলো অপশন আছে, HD720p, আমি এটি করে দেবো। দেওয়ার পরে এখানে দেখছেন হাই স্লো দেখাচ্ছে। তো আপনারা যত হাইস করে দেবেন তত আপনার ভিডিও কোয়ালিটি বেশি হবে। তাহলে আপনারা টিকটকে বা ফেসবুকে যদি এটা আপলোড করেন তাহলে আপনার খুব ভালো দেখাবে। তো এখানে দেখছেন এক্সপোর্ট অপশন, এখানে আমি এক্সপোর্টে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এবার দেখুন ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে, মানে আপনাদের গ্যালারিতে ভিডিওটি সেভ হচ্ছে। তো দেখুন এবার ভিডিওটি সেভ হয়ে গেছে। ওকে।
তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ভিডিওটি কেমন হয়েছে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন।